আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই ভিডিওটা পুরোটা দেখবেন। আজ আমি করছি চিকেন স্টু। খুব সহজেই বাড়িতে কিভাবে চিকেন স্টু বানিয়ে নেওয়া যায় সেটা একটু দেখে নেব। চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করে নিই। আমি একটা পাত্রে চিকেনের টুকরোগুলো নিয়ে নেব। এর মধ্যে আমি দেব আদা রসুন বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা, দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 4 টেবিল পরিমাণ টক দই। সব কিছু একসঙ্গে আমি চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল পরিমাণ সাদা তেল। এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছি আর ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি চিকেনগুলো ভেজে নেব, কিন্তু এর মধ্যে আমি চিকেনের মধ্যে যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়েছিলাম সেগুলো দিইনি, শুধুমাত্র চিকেনগুলোই ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এর মধ্যে আমি ম্যারিনেটের মশলাটা দিয়ে দেব আর তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আরও অল্প পরিমাণ টক দই এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট গ্লাসের পরিমাণ 1 গ্লাস দুধ, স্বাদ অনুযায়ী চিনি, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমি এটা হতে দেব। আমার চিকেন স্টু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অনেক শেয়ার করবেন
আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনও না করে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর পাশে থাকা অল বাটন ক্লিক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।